এইটুকু কড়াইতে বিশাল সাইজের একটা রুই মাছের ভাজা হবে, তাও আবার মাটির চুলায়, একদম গ্রামীণ পরিবেশে। দেখতেই পাচ্ছেন আজকে আমি চলে এসেছি আমার মিনি পুকুরের পাশেই রান্না করব, আর পাশেই আছে আমার একটা ছোট্ট কুঁড়েঘর। আর সব মিলিয়ে আজকের ভিডিওতে থাকছে অনেক অনেক চমক। দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওর সাথেই থাকুন। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম মিনি কিচেনে মজার মজার বাঙালিয়ানা রান্না করতে। তো শুরুতে আমি মাছ ভাজা করব। তো এখানে বিশাল সাইজের একটা রুই মাছের পিস নিয়েছি, আর এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মশলা, পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। মাছের গায়ে যেমন হলুদ দিচ্ছি, মানে মাছের আজকে গায়ে হলুদ হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন মাছটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। আর এই যে দেখেন আমার ছোট্ট গ্রাম, এই গ্রামে আমার রয়েছে ছোট্ট একটা ঘর। এটা আমার একটা মাটির ঘর, আর এক পাশে রয়েছে আমার একটা হাম্বা গরু। আর এই যে ছোট্ট মিনি পুকুর, তো পুকুরে কিন্তু মাছও ছেড়েছি, অবশ্যই আপনাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব। তো এই তো এখন আমি মাটির চুলাটা ধরিয়ে নিচ্ছি, এই যে একটা মোমের সাহায্যে আমি মাটির চুলাটা ধরিয়ে নিচ্ছি, মাছটা ভাজা করব তাই। আর এই যে দেখেন আমার আগুনটা ধরে গেছে খুব সুন্দরভাবে, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এই যে দেখেন আমি তেলটাও দিয়ে দিয়েছি। আমি এই গ্রামীণ পরিবেশে যখনই রান্না করি আমার অনেক বেশি ভালো লাগে, আমি অনেক বেশি এনজয় করি। আমার তো ভীষণ ভালো লাগে। আমার এই মিনি কিচেনের পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, আশা করি যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন মাছের পিসটা আমি একটু উল্টিয়ে দিচ্ছি, আমার একটা পাশ হয়ে গেছে। আর এই চুলাটায় এত সুন্দর আগুন ধরে, আর এই আয়রনের কড়াইটা এত সুন্দর, নিচ থেকে কোনোভাবেই লাগবে না, কারণ এটাতে যখনই আমি রান্না করি কোনোভাবেই নিচ থেকে লাগে না। অনেক সময় দেখবেন মাছ ভাজা বা ডিম ভাজা করতে গেলে অনেক সময় কড়াইতে লেগে যায়, এটা কিন্তু অনেক বিরক্ত লাগে। তো এই আয়রনের কড়াইটা যদি আপনারা চান, আপনারা যদি মিনি কিচেন নিয়ে কাজ করেন, যদি নিতে চান তাহলে অবশ্যই আমার পেজে পেয়ে যাবেন। তো যদি নিতে চান অবশ্যই কিন্তু নক করবেন। তো এই দেখেন মাছ ভাজাটা কতটা লোভনীয় লাগছে। আর এই যে আমি এখানে পুঁইশাক নিয়েছি, গাছের টাটকা ফ্রেশ পুঁইশাক। তো আজকে দুপুরে খাবারটা একদম জমে যাবে, যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি। তো মাছ ভাত শাক ভাজি ভর্তা এগুলো হলে তো আমাদের আর কিছুই লাগে না। আমার খুব পছন্দের শাক হচ্ছে পুঁইশাক, এটা আমি অনেক মজা করে খাই, আমার খুব ভালো লাগে। তো আপনাদের কি ভালো লাগে কিনা কমেন্টে কিন্তু জানাবেন। আর এই যে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, যেহেতু মিনি কড়াইয়ে রান্না হবে তার জন্য একদমই ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর একদমই অল্প পরিমাণে নিয়েছি যেহেতু ছোট্ট একটা কড়াইয়ে রান্না হবে। তো এই যে দেখেন আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি, আর এদিকে মাছটাও একটু উল্টিয়ে দিচ্ছি। যারা ভাজা মাছ উল্টিয়ে খেতে জানেন না কিভাবে খাবেন দেখে নেন, এভাবে কিন্তু উল্টিয়ে তারপর মাছটা ভাজা করে ভাত দিয়ে খেতে হয়। আর এই যে দেখেন এখানে আমি একটা পেঁয়াজ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, এটাকে ছোট ছোট করে কেটে নেব। যদিও এই এত বড় পেঁয়াজটা আমার লাগবে না, একদমই অল্প পরিমাণে শাক রান্না করব, শাক ভাজি করব, তার জন্য আমি একটু অল্প পরিমাণে নিচ্ছি। আর তার তুলনায় কিন্তু পেঁয়াজটা অনেক বড় হয়েছে, তাই জন্য আমি একটু রেখে দিয়েছি। আর এই যে দেখেন আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর একটু রসুন দিতে হবে, শাক ভাজিতে রসুন না দিলে তো একদমই জমবে না। তো এই যে দেখেন সুন্দর করে 2 কোয়া রসুনও নিয়ে নিয়েছি, এই যে দেখেন ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এই তো এখন হচ্ছে একটু ধুয়ে নিব, যেহেতু এগুলোতে একটু একটু ধুলিবালি আছে, তো তার জন্য আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। এই যে দেখেন পানি দিয়েছি, আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যেহেতু আমি রান্না করব আর আমি খাবো, আপনারাও খাবেন, চলে আসবেন সবাই। তো এই যে দেখেন আমি পরিষ্কার করে 2 বার করে, 2 বার না 3 বার করে ধুয়েছি, যেহেতু একবার দেখিয়েছি মনে করবেন না আপনারা যে একবার ধুয়েছি, আমি কিন্তু এখানে 3 বার ধুয়েছি। সবকিছু কিন্তু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রান্না করছি। আর এই যে দেখেন শাক ভাজির জন্য আমি শুরুতেই দিয়ে দিয়েছি এখানে শুকনা মরিচ। তো শুকনা মরিচ ছাড়া তো একদমই শাক ভাজি খেতে ভালো লাগবে না। আর এই যে পেঁয়াজ অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু কড়াইটাই আমার একদমই ছোট্ট, এত ছোট্ট যে শাকটাই ধরবে কিনা আমি জানি। আপনারা শুধু দেখতে থাকেন ধরবে কিনা। আমার তো সন্দেহ হচ্ছে, যে মনে হচ্ছে যে এটাতে শাকটাই ধরবে না, পেঁয়াজটাই তো ধরছে না। আর যাই হোক আমার এখানে একটা ক্লিপ মিস হয়ে গেছে। যখন আমি শাকটা দিব তখন এই ক্লিপটা মিস হয়ে গেছে। যাই হোক অনেক সময় এরকম হয়, ভিডিও করতে অনেকগুলি ক্লিপ মিসিং হয়ে যায়, তখন অনেক খারাপ লাগে, মন খারাপ হয়, যেহেতু অনেক কষ্ট করে ভিডিওগুলো বানানো হয়। যখন আমরা এই সেটআপটা তৈরি করি অন্তত 1 ঘন্টা ধরে এই সেটআপটা ঠিকঠাক করেই কিন্তু ভিডিও শুট করার চেষ্টা করি। তো তার জন্য কিন্তু ভীষণ মন খারাপ হয় যখন ভিডিও ক্লিপ ডিলিট হয়ে যায় বা মিসিং হয়ে যায়, অনেক খারাপ লাগে। তো এই যে দেখেন শাকটা আমার সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। এই পুঁই শাকের কিন্তু ডাঁটাগুলো অনেক মজা হয় খেতে, অনেক বেশি ভালো লাগে আমার কাছে পুঁই শাকের ডাঁটা। তো এই যে দেখেন শাকটা কিন্তু আমার হয়ে গেছে, মোটামুটি হয়ে আসতেছে। আর এদিকে দেখেন আমার এই ছোট্ট মিনি পুকুরটা আপনাদের কাছে কেমন লাগে
এটা যেহেতু আমি নতুন তৈরি করেছি, এখানে আর কি এড করা যায় যদি আপনাদের জানা থাকে বা আপনাদের মনে হয় যে এটা দিলে ভালো হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর এই যে দেখেন এখানে ভাত রান্না করেছি, এই যে মাছ ভাজা করেছি, বিশাল সাইজের রুই মাছ ভাজা। দেখতেই পাচ্ছেন এই যে দেখেন। আর এই যে শাকটা আমার হয়ে গেছে শাক ভাজি। আর এখন আমি শাক ভাজিটা তুলে নিচ্ছি ছোট্ট থালাটায়। দেখতেই পাচ্ছেন একদম অল্প পরিমাণে হয়েছে। যেহেতু একদম কচি একদম ফ্রেশ টাটকা পুঁইশাক ছিল তার জন্য কিন্তু অল্প হয়েছে একদম মিশে গেছে। যাই হোক সমস্যা নেই। এটা দিয়েই হবে আমাদের দুপুরের খাবার। এই যে ভাত, পাতিলে ভাত আছে। আর এই যে দেখেন, তো যেহেতু আমি রান্না করেছি আমার কিচেনটা দেখেন অনেকটাই ময়লা হয়ে আছে। তো এই যে আমি তাওয়াটা নামিয়ে নিচ্ছি। আর এই যে ছোট্ট একটা ঝাড়ু আমার, এটাও আমার মিনি কিচেনের জন্য ছোট্ট ঝাড়ু। তো আমি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখেন অনেক ময়লা হয়েছে। রান্না যেহেতু শেষ হয়েছে, তো রান্না শেষে আমি সবকিছু সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।